তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত। এই যে যুদ্ধটা হইতেছে না, ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত। দেখেন আপনি, এই যুদ্ধটাতে আপনার বিভিন্ন দেশের পক্ষপাতিত্ব নিচ্ছে। দেখা যাচ্ছে কি, আমাদের যে মুসলিম উম্মার যে কান্ট্রিগুলো আছে, যেগুলা নাম মাত্র মুসলিম, নাম বলতেছি না, সেগুলা তাই ইহুদিদের সাপোর্ট করতেছে, ইহুদিদের পক্ষপাতিত্ব করতেছে। আবার যেগুলা মানে অপ্রত্যাশিত আর কি, যেগুলার কাছ থেকে সাপোর্ট আর কি পক্ষপাতিত্ব আশা করা যায় না, সেগুলা মুসলিম উম্মার সাপোর্ট নিতেছে। আপনার এই যে কিং জং উন, এ হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, ইনি বলে দিছেন যে ইরানে যদি যুদ্ধ থামানো না হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এইদিকে আপনার সৌদি আরব, কাতার, আবার ভারত, আরো অনেক দেশ আছে যেগুলা মিডিল ইস্টে, আরো বেশ কয়েকটা দেশ আছে দেখলাম। এগুলো আবার দেখলাম আপনার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে পশ্চিমাদেরকে, ইহুদিদেরকে আর কি সাপোর্ট করতেছে, তাদের পক্ষপাতিত্ব নিতেছে। মানে এগুলা যদি মানে সবগুলো দেশ যদি সাপোর্ট নেয় এবং সবগুলা দেশ যদি পরাশক্তি নিয়ে যদি আক্রমণ করে যদি একে অন্যকে, তাহলে এদেরকে নিয়ে ভাই বিশ্বাস করেন, এদেরকে নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। এরা যাক, এরা রাজনীতি করুক, যুদ্ধ করুক, ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার মাথা ব্যথাটা হচ্ছে কি, এই যে যুদ্ধটা হবে, এই যুদ্ধটাতে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, তাদের কি দোষ? তাদের তো কোনো দোষ নাই। প্রতিনিয়ত দেখতেছি, কত শত নিরীহ মানুষ মারা যাইতেছে। এদেরকে নিয়ে এরা তো মনে করেন যে নরপিশাচ, এদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই। আমার শুধু খারাপ লাগতেছে এই নিরীহ মানুষগুলার প্রতি। এদের তো কোনো দোষ নাই। কেন এরা শাস্তি পাইতেছে? কেন এরা অকালে মারা যাইতেছে? কিসের জন্য? আফসোস।